হ্যালো ক্লাস 3 এর বন্ধুরা, আজকে আমরা তোমাদের অঙ্ক ক্লাসের একটা অধ্যায় আমরা আজকে করাবো। একটা অঙ্ক ক্লাস নেব যেটা তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষাতে যেটা প্রথম অধ্যায়, সেটা হচ্ছে মেলায় আনন্দ করি। তোমরা দেখে থাকবে, আমি বইয়ের কোন পৃষ্ঠাটা সেটাও আমি ফটো তুলে দিয়েছি। তোমরা এই চ্যাপ্টারটা যখন আমি পড়াবো তখন তোমরা ওই বইয়ের পৃষ্ঠাটা একটুখানি খুলে বসবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে টাকা পয়সার অঙ্ক। টাকা পয়সার অঙ্ক আমাদের শিখতে হবে। তো টাকা পয়সার অঙ্ক শেখার আগে আমাদের জানতে হবে টাকা আমাদের ভারতবর্ষে কত টাকার নোট হয়, কত পয়সা মানে কত টাকার কয়েন হয়, সেগুলো আমাদের জানতে হবে। এবং এগুলোকে খুচরো করা যায় কিভাবে সেগুলোকে আগে জানতে হবে। খুচরো করা যায় মানে কি? খুচরো মানে যত ছোট অ্যামাউন্টে, ধরো 10 টাকা, এটাকে তুমি যত ছোট ছোট কয়েনে ভাঙতে পারবে, যা যত ছোট ছোট টাকায় ভেঙে ভেঙে তুমি ওই 10 টাকাতেই আনতে পারবে, সেই প্রসেসটাকে বলে খুচরো করা। খুচরো মানে যত পারবে ছোট করতে হবে, ছোট করে অ্যামাউন্টটা, একটা বড় টাকার নোটকে কি করে তুমি ছোট ছোট ভাগে ভাগ করতে পারো, সেটাই হচ্ছে খুচরো করা। তো এই চ্যাপ্টারটা মানে শুরু করার আগে আমি তোমাদের আগে কিছু পরিচয় করিয়ে দেব, যে ভারতবর্ষে কত টাকার নোট আছে, কত টাকার কয়েন হয়, সেগুলো আমি পরিচয় করিয়ে দেব। তোমরা হয়তো জানো, দেখেও থাকবে, তাও আমি একটুখানি এগুলো বলে দেব। দেখো, আমাদের ভারতবর্ষে প্রথমে আমি কয়েনে আসি, কত টাকার কয়েন হয়। দেখো, কয়েন হয়, এটা যেমন প্রথম, এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন হয়। 2 টাকার কয়েন হয়, এটা হচ্ছে দেখো 2 টাকা। 2 টাকার কয়েন হয়। 5 টাকার কয়েন হয়, এটা দেখো, এটা একটা 5 টাকা, 5 টাকার কয়েন। 5 টাকার কয়েন হয়। আর এমন 10 টাকার কয়েন হয়। দেখো, এমন 10 টাকার কয়েন হয়। তো এই হচ্ছে আমাদের গেল কত কত কয়েন হয় সেগুলোর। এবার আমাদের দেখতে হবে আমাদের ভারতবর্ষে কত টাকার নোট হয়। সব থেকে ছোট যে নোট হয় সেটা আমার কাছে নেই, সেটা হচ্ছে 5 টাকার নোট হয়। 5 টাকার যেরকম কয়েন দেখালাম, 5 টাকার নোটও হয়, সেটা আমার কাছে নেই আপাতত। আমার কাছে যেটা আছে, দেখো, 10 টাকার নোট। 10 টাকার নোট হয়। 10 টাকার একটা কয়েন দেখালাম, 10 টাকার একটা নোটও হয়। দুটোর কিন্তু একই ভ্যালু, মানে একই মূল্য। তুমি যদি 10 টাকার একটা কিছু কিনতে যাও, এইটা দিলেও যা, এইটা দিলেও কিন্তু তাই হবে। আর কত টাকার হয়? এই যে 20 টাকার হয়, 20 টাকার নোট হয়। ঠিক আছে, 20 টাকার নোট। আর কত টাকার নোট হয়? আর 50 টাকার নোট হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 50 টাকার নোটটা নেই। আমি একটা ছবি দিয়ে দিলাম, দেখো, 50 টাকার নোটটা যেহেতু নেই, আমি একটা ছবি দিয়ে দিলাম। এরপরে হয় 50 টাকা যেহেতু নোটটা নেই, তারপরে আমি দেখাচ্ছি 100 টাকার নোট। এটা হচ্ছে 100 টাকার নোট। 100 টাকার নোটের এখন আরেকটা নতুন রকম বেরিয়ে গেছে, এটাও 100 টাকার নোট, দুটো একই। ঠিক আছে। আর 20 টাকার নোটও 2 রকম হয়, আরেক রকমও আমার কাছে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটাও হচ্ছে এখনকার নতুন 20 টাকার নোট, আমি দেখিয়ে দিচ্ছি। 10 টাকার নোটও আরেক রকম হয়, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। তোমাদের একটা ছবি দিয়ে দিলাম, ছবিতে দেখে নিও। তাহলে 100 টাকা হলো। আর কত টাকার নোট হয়? 200 টাকার একটা নোট হয়। 200 টাকার নোটটাও আমার কাছে এই মুহূর্তে নেই, আমি ছবিতে দিয়ে দিলাম, দেখে নাও। 200 টাকার পরে হয় 500 টাকার নোট। এটা হচ্ছে 500 টাকার নোট। 500 টাকার পরে যে নোটটা হয় সেটা হচ্ছে 2000 টাকার নোট। এটা হচ্ছে একটা 2000 টাকার নোট। তাহলে এই হচ্ছে, দেখো, আমাদের নোট। যে দুটো টাকা নেই, যেমন 200 টাকার একটা নোট আমাদের দিলাম। এইবার দেখো, এবার আমরা সরাসরি চলে আসি আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে।
প্রথম অঙ্কগুলো হচ্ছে খুচরো করা নিয়ে। খুচরো মানে ছোট ছোট করা। ধরো এই যে 10 টাকা আছে, এই 10 টাকাকে তুমি কি কি ভাগে ভাঙাতে পারো, মানে ছোট ছোট করতে পারো তুমি কি কি ভাবে। তুমি জানো 10 টাকার নিচে কয়েন হয় এই যে 2 টাকা, 1 টাকা এবং 5 টাকার। তাহলে আমাদের 10 টাকাকে যদি খুচরো করতে হয় তাহলে ওর থেকে ছোট কয়েন দিয়েই খুচরো করতে হবে, বা ওর থেকে ছোট টাকা দিয়েই খুচরো করতে হবে। আবার যদি আমি 100 টাকাকে খুচরো করতে যাই তাহলে 100 টাকার নিচে দেখো কি কি নোট হয়। 100 টাকার নিচে কত কি কি টাকা হয়, কি কি নোট হয় দেখো। 20 টাকা হয়, 10 টাকা হয়, 50 টাকা হয়, যেটা আমি এখানে আমি একটা এঁকে। তাহলে দেখো এই যে 100 টাকার আগে আমাদের কি কি কত টাকা আছে, একটা 50 টাকা হয়, আর 500 টাকার আগে একটা 200 টাকা হয়। আমি এটা আগেরটায় আঁকিনি, আমি প্রথমেই এঁকে দেওয়া উচিত ছিল, যাই হোক এখন আমি বলে দিলাম, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 100 টাকাকে যদি ভাঙাতে চাই তাহলে ওর থেকে ছোট 50 টাকা, 20 টাকা, 10 টাকা এবং এই যে 1 টাকা, 2 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, তাহলে এগুলো দিয়েই আমাকে ভাঙাতে হবে। যদি 100 টাকা ভাঙাতে চাই, দেখো দুটো 50 টাকা নিলে 100 টাকা হয়, দুটো 50 টাকায় 100 টাকা হয়। তাহলে এইভাবে একটা ভাঙানো যায়, দুটো যদি 50 টাকা নিয়ে 100 টাকা হয়। যদি 20 টাকা করে ভাঙাতে চাই, হ্যাঁ, তাহলে কটা 20 টাকায় দেখবে 100 টাকা হয়। 20, 20, 40, আরেকটা 20-তে 60, আরেকটা 20-তে 80, আরেকটা 20-তে 100। তার মানে 5টা 20-তে 100 টাকা হবে। যদি 10 টাকা করে করে ভাঙাতে চাই তাহলে দেখো 10, 10 আর একে ধরো 20, ঠিক আছে। 20 আর আমি আরেকটা 10 টাকার আমার কাছে নোট নেই, আমি কয়েন দিয়েই দেখাচ্ছি। 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এইভাবে ভাঙানো যায়। আবার তোমার দেখো তুমি যদি 5 টাকাতে ভাঙাতে চাও তাহলে 5 টাকার কয়েনে কটা লাগবে 100 টাকা হতে গেলে। দেখবে যে 5 টাকা করে ধরো 5 টাকা, তারপরে আরেকটা পাচ্ছে 10, আরেকটা পাচ্ছে 15, আরেকটা পাচ্ছে 20, আরেকটা পাচ্ছে 25, এইরকম করে করে দেখবে 20খানা 5 টাকার কয়েনে 100 টাকা হচ্ছে। তাহলে এইরকম করে কিন্তু খুচরো করার নিয়ম। এইরকম ভাবে যত পারবে তুমি ছোট ছোট ভাবে তুমি অনেক ভাবে এগুলোকে ভাঙাতে পারো। ঠিক সেরাম ভাবে ধরো যদি আমি 50 টাকা ভাঙাতে চাই, 50 টাকা ভাঙাতে হলে আমি ধরো 10 টাকা দিয়ে যদি ভাঙাই, সবগুলোই যদি 10 টাকা নিই তাহলে 5 10-এ 50 হয়। 5খানা 10 টাকা দেখো, 10, 20, 30, 40, 50 হয়ে গেল 50 টাকা। 10টা মানে 5টা 10 টাকার নোটে 50 টাকা হয়। বা তুমি এরম ভাবেও 50 টাকায় আনতে পারো। ধরো 10 টাকার একটা কয়েন নিলে, তারপরে তুমি আরেকটা 10 টাকার কয়েন নিলে, তারপর ধরো তুমি একটা 5 টাকার কয়েন নিলে, ঠিক আছে, তাহলে হলো 25। আরেকটা 5 টাকার কয়েন নিলে তুমি, তাহলে হলো 30। তারপরে ধরো 2 টাকার একটা কয়েন নিলে, 32। তারপর ধরো 1 টাকার একটা কয়েন নিলে, 33। আরেকটা 1 টাকার, আরেকটা 2 টাকার, 34, 35। তারপরে ধরো একটা 5 টাকার কয়েন নিলে, 35 আর 5-এ 40। তারপরে 45, 50। এইভাবেও তুমি এই 50 টাকাকে কিন্তু ভাঙাতে পারো, খুচরো করতে পারো, ঠিক আছে। এরম ভাবেও করা যায়। তাহলে তোমাদের দেখতে হবে যেভাবে হোক, মানে যে অ্যামাউন্টটা তুমি খুচরো করতে চাইছো তার থেকে সবসময় ছোট অ্যামাউন্ট দিয়ে করতে হবে তোমাকে। তুমি দুটো 20 টাকা নিয়ে এইভাবেও তুমি খুচরো করতে পারো। 50 টাকাকে দুটো তুমি 20 টাকা নিলে, তার সাথে একটা 10 টাকার কয়েন নিলে, তুমি হয়ে যায় 50 টাকা। বা ধরো তুমি একটা 5 টাকা আর একটা 5 টাকার কয়েন নিলে, দুটো 40-এর সাথে, 5 আর 5-এ 10 হলো, তাহলে 20, 20, 40 আর 10 হয়ে গেল। এবার অথবা ধরো তুমি একটা 1 টাকার কয়েন তুমি 10টা এখানে নিলে, তাহলে 10 একে 10 হয়, তাহলে 20 আর 20, 40, আর ওই 10টা 1 টাকার কয়েনে
50 হয়ে গেল, হলো 50 টাকাকে তাহলে আমি অনেকভাবে ভাঙাতে পারলাম। তো যাই হোক না কেন, তো এইরকম ভাবেই যত অ্যামাউন্ট মনে রাখবে তোমাদের ভাঙাতে দেবে পরীক্ষায়, দেখবে তার থেকে কম অ্যামাউন্টের টাকা কি কি হয়, তো মনে রাখবে সেগুলো দিয়েই আমাদেরকে ভাঙাতে হবে, সেগুলো দিয়েই আমাদেরকে খুচরো করতে হবে, ছোট ছোট করে ভাঙিয়ে 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 সেই অ্যামাউন্টে গিয়েই মেলাতে হবে। ঠিক আছে, এবার আমরা একটা একটা করে আমরা আসবো। ধরো তোমাকে বলা হলো যে তুমি 10 টাকার কয়েনকে ভাঙাও। তুমি 10 টাকার একটা নোট দেওয়া হলো, তুমি দোকানে গেলে, বললে যে আমার কাছে 10 টাকা আছে, আমাকে একটা লজেন্স দিন। তখন দোকানদার তোমার থেকে 10 টাকাটা নেবে। এবার 10 টাকাটা নিয়ে তোমাকে হয়তো বললো আমার কাছে তো খুচরো নেই, 10 টাকার একটা কয়েনও খুচরো নেই, তুমি আমাকে 10 টাকাটা খুচরো করে দাও। তখন তুমি কি করে খুচরো করবে? অথবা তোমাকে কোনো লোকই এসে বললো যে ভাই আমাকে 10 টাকাটা খুচরো করে দেবে, তাহলে তুমি কিভাবে খুচরো করবে বা ছোট করবে? দেখো 10 টাকার থেকে কম অ্যামাউন্টের কত কত টাকা হয়, 5 টাকা হয়, 2 টাকা হয়, 1 টাকা হয়। তাহলে 10 টাকাকে তুমি যদি 5 যোগ 5 করো তাহলে 10 হয়। আবার তুমি যদি 5 টাকার একটা কয়েন নিলে আর 2 টাকার একটা কয়েন নিলে, 5 2 7, আরেকটা 2 টাকার কয়েন নিলে 8 9, তারপর একটা 1 টাকার কয়েন নিলে, তাহলে হয়ে গেল 5 6 7 8 9 10। 10 আর 10, এই 10 টাকাকে তুমি এইভাবে খুচরো করতে পারো, এইভাবে একটা খুচরো করতে পারো, তাই না? তারপরে আগে যেটা 5 টাকা 5 টাকা দিয়ে দেখালাম সেভাবেও হয়। আর কিভাবে হয়, ধরো তুমি 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন তুমি 10টা নিলে, আমার কাছে অত 1 টাকার কয়েন নেই, আমি এরকম ভাবেই দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি 10টা 1 টাকার কয়েন নিলে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা 1 টাকাতে কত হয়? 1 আর 1 2 আর 1 3 আর 1 4 আর 1 5 6 7 8 9 10। 10টা 1 টাকার কয়েনে 10 টাকাই হয়। তাহলে এইভাবেও ভাঙাতে পারো। তুমি 2 টাকার কয়েন দিয়েও ভাঙাতে পারো, 2 টাকার কয়েন দিয়েও ভাঙানো যায়। এরকম তুমি একটা 2 টাকার কয়েন নিলে, 2 টাকার কয়েন নিয়ে ধরো তুমি কটা 2 টাকার কয়েন লাগবে, 2 আর 2 4, আর 2 6, আর 2 8, আর 2 10। তাহলে 5টা 2 টাকার কয়েন লাগলো। এইভাবেও ভাঙাতে পারো। তারপরে ধরো তুমি একটা 2 টাকার কয়েন নিলে, একটা 1 টাকার কয়েন নিলে, 2 আর 1 3 হলো। তারপরে একটা 5 টাকার কয়েন নিলে, 5, তাহলে 5 6 7 8 হলো। তারপরে দুটো ধরো 1 টাকার কয়েন দিয়ে দিলে, 9 10। এইভাবেও ভাঙাতে পারো, যতভাবে খুশি তুমি ভাঙাতে পারো। হয়ে গেল। তাহলে 10 টাকাকে আমরা কি কিভাবে ভাঙাতে পারলাম, হয়ে গেল। তাহলে এটা আমি মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। আচ্ছা, এরপর ধরো 20 টাকা, ধরো 20 টাকার একটা আমি নোট নিলাম, এটাই নি বা এটাই নি একই হবে। 20 টাকাকে, 20 টাকার ছোট কত কত টাকা হয়, 10 টাকা হয়, 5 টাকা হয়, 1 টাকা হয়, 2 টাকা হয়। মানে আমাদের যা ভাঙাতে হবে এই কটা টাকা দিয়েই ভাঙাতে হবে। তাহলে 20 টাকাকে ভাঙাতে গেলে আমি দুটো 10 টাকা দিয়ে 20 টাকা করতে পারি, এরম ভাবে দুটো 10 টাকা দিয়ে 20 টাকা করতে পারি, এইভাবে একটা ভাঙাতে পারি। আর তুমি যদি 5 টাকা দিয়ে ভাঙাও, দেখো 5 আর 5 10, আর 5 15, আর 5 20। তাহলে এইরকম ভাবে 5 টাকা দিয়ে ভাঙানো যায়। আর কিভাবে ভাঙানো যায়, ধরো তুমি একটা 5 টাকার কয়েন নিলে, একটা 2 টাকার কয়েন নিলে, 5 আর 2 7 হলো। একটা 1 টাকার কয়েন নিলে 8, আর একটা 2 টাকার কয়েন নিলে 9 10, আর একটা 5 টাকার কয়েন নিলে 15 হলো। তারপরে ধরো আরেকটা 5 টাকার কয়েন নিলে 20 হলো। এরম ভাবেও ভাঙাতে পারো, যেভাবে খুশি যত রকম ভাবে ভাঙানো যায় তোমাদের ভাঙাতে হবে। যদি সব কটা 2 টাকার কয়েন নাও, তাহলে দেখো 2 টাকার কয়েন নিলে 2, আর 2 4, আর 2 6, 2 8, 2 10, 10 হলো। 20 অব্দি যেতে হবে। 2 12, 10 আর 2 12, 12 আর 2 14, 14 আর 2 16, 16 আর 2 18, 18 আর 2 20। তাহলে কটা 20 টাকা, কটা 2 টাকার কয়েন লাগে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দুগুণে 20 হয়। তো এইভাবে তোমাদের একটু বুঝে বুঝে ভাঙাতে হবে। এবার আমি একটা বড় নোটে চলে যাই, যেমন 100 টাকার। 50 টাকাটা তো বললাম, এবার আমি 100 টাকায় চলে যাই।
ধরো 100 টাকার নোট, 100 টাকার নোটকে তুমি কি ভাগে ভাঙাতে পারবে? ধরো দুটো 50 টাকার নোট, যেহেতু আমার এখানে নেই আমি একেই দেখাচ্ছি। দুটো এরকম 50 টাকার নোট নিলে 50 50 100 হয়ে যায়। এইভাবে একটা ভাঙানো যায়। আর কিভাবে ভাঙানো যায় দেখো, 100 থেকে 8 কম কত হয়? 20। তাহলে 20 টাকার নোট ধরো আমি একটা 20 নিলাম, এই আরেকটা 20 নিলাম, 20 20 40 হলো, তাই তো? আর কিভাবে ভাঙাবো? 20 20 40 হয়ে গেল। এবার ধরো আমি একটা 10 টাকা নিলাম, 50, আরেকটা 10 টাকা নিলাম, 60, আরেকটা 10 টাকা নিলাম, 70, আরেকটা 10 টাকা নিলাম, 80, আরেকটা 10 টাকা নিলাম, 90, আরেকটা 10 টাকা নিলাম, 100। তাহলে এইভাবে 100 করা যায়। বা ধরো 20 টাকার কয়েনই, তো 20 টাকার নোট তুমি যদি 20 20 40, আরেকটা যদি 20 টাকার নোট থাকতো তাহলে কত হতো? সব যদি 20 টাকা করেই ভাঙাতে চাও, করে 100 আনতে চাও, তাহলে দেখো তো কটা 20 টাকা লাগে। 20 20 40, আর 20 60, আর 20 80, আর 20 100। তাহলে 1 2 3 4 5, 5টা 20 টাকার নোট লাগে। এইরকম ভাবে 10 টাকার নোট দিয়ে তুমি যদি ভাঙাতে চাও, দেখবে 10 টাকা 10খানা 10 টাকার নোট বা কয়েনে 100 টাকা হচ্ছে। তুমি 2 টাকা দিয়েও ভাঙাতে পারো, 50টা লাগবে 2 টাকার কয়েন। 50খানা 2 টাকার কয়েনে দেখবে 100। তুমি এখানে ভেঙে ভেঙে দেখবে 2 টাকার কয়েন 2 আর 2 4 আর 2 6, এরকম ভাবে দেখতে পারো। তো যাই হোক, তাহলে আমরা আজকে শিখলাম যে কত রকম ভাবে টাকাকে ভাঙানো যায়। আরেকটা যেমন 50 টাকারটা আমি বলেই দিলাম, 50 টাকাকেও তোমরা কিভাবে ভাঙাতে পারো দেখো। 10 টাকার কয়েন 5টা দিয়ে ভাঙাতে পারো। 10 টাকার কয়েন 5টা যদি দাও, 10 আর 10 20, আর 10 30, আর 10 40, আর 10 50, এরকম ভাবে একটা ভাঙানো যায়। আর এইরকম ভাবে 20 20 40, আর একটা ধরো দুটো, একটা 5 টাকাতে 20 20 40, আর 5 45, আর 5 50, এরকম ভাবে ভাঙানো যায়। 5 টাকার কয়েন 10টা নিয়ে ভাঙানো যায়। ধরো এই যে 5 10 15 20 25 30 35 40 45 50, এরকম ভাবে ভাঙানো যায়। এছাড়া 1 টাকার কয়েন দিয়েও 50 টাকাকে ভাঙানো যায়। 50টা 1 টাকার কয়েনে 50 টাকা হয়। এই যে আমার কাছে এখানে 50টা 1 টাকার কয়েন নেই, আমি তোমাদের লিখে দিচ্ছি। যদি 1 টাকার কয়েন দিয়ে ভাঙাতে চাও তাহলে এরকম কয়েন কিন্তু 50টি লাগবে, 50টি 1 টাকার কয়েন লাগবে। 2 টাকার কয়েন দিয়েও ভাঙাতে পারো, সেটাও হয়। তারপরে তুমি এরকমও করতে পারো, 2 টাকার কয়েন তুমি ধরো নিয়ে নিলে, ধরো 2 টাকার কয়েন তুমি কয়েকটা নিলে, আর তার সাথে 1 টাকার কয়েন কয়েকটা নিলে, 5 টাকার কয়েন মিলিয়ে মিশিয়ে তোমাকে দেখতে হবে 50 হতে হবে মোট কথা। ঠিক আছে, তাহলে আজকে আমরা কিভাবে টাকা খুচরো করা যায় আমরা কিছু প্রসেস শিখলাম। এবার তোমাদের আমি কিছু কর্মপত্র দেব, কর্মপত্রে টাকা খুচরো করতে দেব। খুব বড় নোট তোমাদের এখন আসবে না, 100 টাকা পর্যন্ত ভাঙানো শিখলেই হয়ে যাবে। 200 500 2000 টাকার নোট এখন দরকার নেই। তো এই মোটামুটি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, এগুলোকে কি করে ভাঙাতে হয়, বা 5 টাকা খুব ছোট্ট 5 টাকা কি করে ভাঙাতে হয় তোমরা কিন্তু শিখে ফেলবে। তোমরা বারে বারে প্র্যাকটিস করবে, খুব ইজি এইরকম ভাবে টাকা পয়সা নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা এগুলো শিখে ফেলতে পারবে। আর আমি একটা কর্মপত্র দিচ্ছি, কর্মপত্রগুলোকে খাতাতে তোমরা সলভ করে রাখবে। ঠিক আছে, আশা করি তোমরা আজকের সেশনটা বুঝতে পেরেছো। তোমরা বইটাও ভালো করে দেখবে, আমার ভিডিওটাও ভালো করে দেখবে, আর নিজেরা এগুলোকে নিজে নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে, টাটা আজকের মতো।